আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা পাইপিং সহ ফ্রিল দেওয়া এই সুন্দর স্লিপ ডিজাইনটি একদমই সহজভাবে শিখতে পারবেন এই ভিডিওটি দেখে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদমই সহজভাবে বোঝানোর জন্য, যাতে করে আপনারা একবার দেখলেই এই সুন্দর ডিজাইনটি নিজে নিজে তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। প্রথমে এখানে হচ্ছে আমি একটি স্লিপ কেটে নিয়েছি। এটা আপনারা যার যার মাপ মতো 3/4 অনুসারে কেটে নেবেন। তো আমি এটাতে কিন্তু একটা ফলস কাপড় লাগিয়েছি, যেহেতু এটা সিল্ক কাপড় উপরের অংশটা, সেজন্য। তো আমি প্রথমে লম্বা মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি, আর যেহেতু আমরা কুচি দিব, কুচিতে 2 ইঞ্চি বাড়বে, তাহলে 16 ইঞ্চি পরিমাণ হবে। আর এখানে চওড়াটাও মানে নিচের ঘেরটাও 14 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংটা এই লম্বা মাপ অনুসারে নিতে হবে। আর পেস্টিংয়ের চওড়াটা আমি 4 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর পেস্টিংটাকে এভাবে দুইটা ভাঁজ করে নিতে হবে। সমানভাবে ভাঁজ করে নেওয়ার পর তারপর নিচের থেকে 1 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি আপনারা রাখতে পারেন। তো আমি এখানে 1 ইঞ্চি রাখছি, 1 ইঞ্চি করে, আর উপরে হচ্ছে 1 ইঞ্চি, 2 ইঞ্চি করে আমি এখানে দুই পাশে দাগ দিয়ে নিলাম, উপরে এবং নিচে। এরপর আমি হচ্ছে যেহেতু দুই পাশে 1 ইঞ্চি করে রেখেছি, এখন এই পাশ থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। 3 ইঞ্চি করে করে এভাবে আমি এখানে মার্ক করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু 3 ইঞ্চি আছে শেষের অংশে। তো আমি 4টা ভাগ করেছি এখানে 3 ইঞ্চি করে। এরপর এখানে যে 3 ইঞ্চি দাগ দিয়েছি তার ঠিক মাঝ বরাবর মানে 1.5 ইঞ্চিতে আবার আরেকটা দাগ কেটে নিচ্ছি। প্রত্যেকটা ঘরে আমি 1.5 ইঞ্চি করে এখানে দাগ দিয়ে নিব। তো এরপর আমি ইঞ্চি টেপের হচ্ছে 1/4 ইঞ্চ পরিমাণ, মানে হাফ ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি, 1/4 ইঞ্চি না, হচ্ছে 1/4 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ হাফ ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ নিয়ে আমি মাঝখানে যে দাগ দিয়েছি, অর্থাৎ 3 ইঞ্চির মাঝ বরাবর 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছি সেখানে করে এভাবে ভেতর দিকে হচ্ছে আমি 1/4 ইঞ্চ পরিমাণ এখানে দাগ কেটে নিচ্ছি। এভাবে করে দাগ দিয়ে হচ্ছে আমি প্রত্যেকটাতেই কিন্তু আমি দাগ দিয়েছি, প্রত্যেকটা ঠিক মাঝখানে দাগ দিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এভাবে করে আমি একটা পাতা শেপ করে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেও কিন্তু বুঝতে পারবেন। আমার বলা কথা যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তারপর ভিডিওটা দেখলেই কিন্তু আপনাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন। তো এরপর আমি এখানে যে এভাবে করে পাতা শেপ করে নিয়েছি, নেওয়ার পর এটা এভাবে যে এখানে মার্ক করেছি সেই অনুসারে কিন্তু আমি এখন কেটে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, এখন এক্সট্রা এখানে কিছুটা অংশ হচ্ছে আমি এখানে কেটে নিচ্ছি, কেটে সমান করে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা কাপড় নিয়েছি ঠিক এই মাপ অনুসারে লম্বা, শুধুমাত্র এখানে চওড়াটা একটু বেশি নিয়েছি। এরপর আমি এখানে কুচি দেওয়ার জন্য আমি আরেকটা কাপড় নিলাম। তো এই কাপড়ের এক্সট্রা অংশ আমি ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে চওড়া হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। কুচিটা যেহেতু 2 ইঞ্চি হবে, তো আমি চওড়া এখানে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এরপর এভাবে করে লম্বা করে আমি কেটে নিচ্ছি। তো এরপর পাইপিং দেওয়ার জন্য আবার 1 ইঞ্চি পরিমাণ আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তো এতটুকু কিন্তু কাটিং হয়ে গিয়েছে। এরপর আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেলাইয়ের জন্য এখানে হচ্ছে এই যে কাপড়ের উপরে আমি পেস্টিংটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর প্রথমে হচ্ছে এভাবে পেস্টিংয়ের উপরে আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে আটকানোর জন্য আমি সেলাই করে নিচ্ছি কাপড়ের সাথে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা যে ঘন্টা আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দিবেন। তাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দিব সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাব নোটিফিকেশন আকারে। তো এরপর দেখতে পেলাম আমি দুই পাশে যে এক্সট্রা অংশ আছে কাপড়ের, সেটা আমি পেস্টিংয়ের উপরে দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এভাবে করে এখানে যে জোড়াগুলো আছে সেগুলো এই পর্যায়ে কেটে দিব। কেটে দেওয়ার পর এখন ঠিক এইভাবে দুইটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে সমান মাঝখানে দুই পাশে হচ্ছে আমি এইভাবে করে চিহ্ন দিয়ে নিলাম।
চিহ্ন দিয়ে নেওয়ার পর এখন একইভাবে হচ্ছে এখানে যে আমার হাতার কাপড়টা আছে সেটা ওইভাবে ভাঁজ করে দুইটা ভাঁজ করে নিয়ে দুই পাশে এরকম করে চিহ্ন দিয়ে নিতে হবে। আর এটা করেছি আমি যাতে সমান করে আমি ডিজাইনটা করতে পারি, একদমই মাঝখানে সমানভাবে বসে সেজন্য। তো এভাবে সমান করে বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি সেলাই করে নিব। তো এই যে মাঝখান থেকে আমি এই সেলাইটা শুরু করছি, দেখতে পাচ্ছেন এভাবে করে একদমই পেস্টিংয়ের সাথে লাগিয়ে তারপর ভেতর দিকে সেলাই করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিচের পাতাটা ঠিক যেরকমভাবে কাটা আছে সেই অনুসারে কিন্তু ডিজাইনটা দেখে দেখে তারপর সেলাই করে নিব। তো যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা আমার আরেকটি চ্যানেল আছে, সেটা ভিজিট করতে পারেন। সেখানেও কিন্তু আমি সুন্দর সুন্দর বেবি ড্রেসের ডিজাইনগুলো দিয়ে থাকি এবং একদমই সহজভাবে সেলাই কাজ শিখিয়ে থাকি। তো সেই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ভেতরটা আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। ভেতরে যে কাপড়গুলো আছে সেগুলো এইভাবে ধরে নিয়ে তারপর কেটে নিতে হবে। তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে পুরোটাই কেটে নিচ্ছি। ভেতরের যে কাপড়টা আছে সেটা এভাবে কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে যে কোনো অংশগুলো আছে সেগুলো কাপড়টা সেগুলো ভালোভাবে কাটতে হবে, তবে অবশ্যই সেলাইয়ের বাইরে কাটতে হবে। তো এইভাবে করে পুরোটাই কিন্তু আমি একটু একটু করে সেলাইয়ের বাইরে কাপড়টা কেটে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে উল্টে নিতে হবে। তো দুই পাশ থেকে এভাবে করে আমি উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আপনারা চাইলে সাথে সাথে আয়রন করে নিতে পারেন, তাতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো এরপর এভাবে করে আমি উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর তারপর আমি এখানে একটা চাপ সেলাই দিব। তো এর উপর দিকে হচ্ছে আমি ঠিক যেভাবে এখানে ডিজাইনটা আছে সেই অনুযায়ী উপর দিকে একটা চাপ সেলাইয়ের মতো দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেই কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। আর এছাড়াও আপনারা অনেকে অনেক কমেন্ট করেন, আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ার চেষ্টা করি, আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি উৎসাহিত করে আরও সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল আপনাদের উপহার দেওয়ার জন্য। তো এরপর পাইপিনের যে কাপড়টা নিয়েছি সেটা হচ্ছে এক পাশ থেকে ভাঁজ করে সেলাই করতে হবে। আর এই কাপড়ের চওড়াটা হলো আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন এবং লম্বাটা প্রয়োজন অনুযায়ী নিতে হবে পাইপিনের জন্য ঘুরিয়ে সেলাই করতে যতটা লাগবে। তো এরপর এখানে উপরের অংশটা আপনারা শুধুমাত্র কেটে দিবেন, নিচের অংশটা না, শুধু উপরের অংশটা এভাবে একটু কেটে দিতে হবে। এরপর আমি সামনের দিকটায় কিন্তু এখন কাপড়টা লাগিয়ে নিচ্ছি, অপর সাইড যেটা সেলাই করেছিলাম তার অপর প্রান্ত হচ্ছে এভাবে আমি এখানে ডিজাইন যে করেছি সেই অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি এখানে। তো এভাবে ঘুরিয়ে পুরোটা জয়েন্ট করে নিতে হবে এবং এখানে যে নিচের অংশটা আছে জোড়া লাগানো সেই দিকটাও একটু ভালো করে এরপর ঘুরিয়ে তারপর এখানেও সেলাই করতে হবে। তো এতটুকু সেলাই করার পর তারপর হচ্ছে এই যে এখানে যে কাপড়টা আমি সোজা দিকে লাগিয়েছি সেই কাপড়টাকে এখন হচ্ছে যতটুকু এইখানে পাইপিং রাখা দরকার ততটুকু রেখে বাকিটা হচ্ছে উল্টে সেলাই করে দিতে হবে। আর পাইপিং এখানে কতটুকু রাখবেন চিকন বা মোটা সেটা সেলাই করবে আমি প্রথম যে স্টেপটা সেলাই করেছিলাম, অর্থাৎ প্রথমে যে পাইপিংয়ের কাপড়টা জয়েন করেছিলাম সেখানে আপনারা যতটা চিকন রাখবেন এখানে পাইপিংটাও কিন্তু ততটা চিকন হবে। তো এইভাবে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকটাও এভাবে করে আমি পাইপিংটা ভেতরের দিকে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো পুরোটাই কিন্তু আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন। তো এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এতটুকু হওয়ার পর উপরের এই অংশটা এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এটা আমি জোড়া দিয়ে দিব এখন এভাবে করে।
এভাবে দুইটা পাশ একসাথে ধরে নিয়ে তারপরে এখানে একটা সেলাই দিয়ে দিব। এরপর আমি কুচির জন্য যে 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম সেই কাপড়টাকে এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে করে একটা সেলাই দিয়ে দিতে হবে এখানে। আর যদি সুতি কাপড় হয় সেক্ষেত্রে এই সেলাইটা না দিলেও চলে, তারপর আপনারা দিতে পারেন যে কোনো কাপড়েই, যাতে করে খুলে না যায়। এরপর হচ্ছে আমি এখন এভাবে করে কয়েকটা কুচি দিয়ে নিব এখানে, 1/2 ইঞ্চি করে করে তারপর হচ্ছে আমি এখানে ভাঁজ করে করে কুচি দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু পুরোটা কুচি দিয়ে নিতে হবে। যতটা আমার এখানে হচ্ছে হাতার যে মুহুরি আছে সেটাতে প্রয়োজন হবে সেই অনুসারে কুচি দিয়ে নিচ্ছি। তো কুচিটা কমপ্লিট হওয়ার পর এরপর এখন আমি এটা এখানে জয়েন্ট করে নিব। তো জয়েন্ট করার জন্য হচ্ছে আমি এটাকে এভাবে করে সোজা করে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে প্রথমে সোজা করে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর তারপর হচ্ছে আমি এটাকে উল্টে দিব। তো এই যে উল্টে দিয়েছি, উল্টে দেওয়ার পর এখন হচ্ছে কাপড়টার উপরে আমি সেলাই দিয়ে নিচ্ছি, মানে হাতার যে কাপড়টা সেটার উপরে এভাবে ভাঁজ করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নিয়েছি, নেওয়ার পর এখানে যে পাতাগুলো আছে, মানে এখানে যে পাইপিনের এই অংশটা আছে সেটা হচ্ছে একটার সাথে একটা এভাবে জোড়া দেওয়ার জন্য এখানে হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করে একটা একটা করে সুবোতাম বসিয়ে নিব। তো আমি একটা সুবোতাম কিভাবে বসাচ্ছি সেটা আপনাদের দেখাই। আর সুবোতাম তৈরির কিন্তু আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য লিংক দিয়ে দিব কমেন্ট বক্সে। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা হচ্ছে সেলাই করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। আর একই নিয়মে কিন্তু আমি সবগুলাতে এখানে হচ্ছে আমি সুবোতাম লাগিয়ে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ করে আপনার প্রয়োজন অনুযায়ী হাতার মোহরি নিয়ে সেলাই করে নেবেন। তো এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতাটা তৈরি হয়ে গিয়েছে এবং আমি সুবোতামও লাগিয়ে নিয়েছি। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।